ডবল করে নিয়ে হ্যাঁ আপাতত তোমরা কি করলে ঠিক করলো बस सुबह सर নাম অনিমা চক্রবর্তী। কি হয়েছিল কালকে রাতে কি শুনলেন? আমি বাড়িতে ছিলাম, বাড়ি থেকে হাট করে একটা শব্দ পেলাম, তখন দৌড়াই চলে আসলাম। দৌড়ে এসে দেখি আমি অনেকটা দূরে ছিলাম, সবার মুখে মুখে শুনলাম যে এরকম হয়ে গেছে। এসে দেখি কি হয়েছিল? আগুনটা লেগে গেছে, বাস্ট হয়ে গেছে। কি বাস্ট হয়েছিল? গ্যাসটা, গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়ে গেছে। কতগুলো সিলিন্ডার বাস্ট হয়েছিল? কেউ বলছে 4টা, কেউ বলছে 6টা, একজন এক রকম কথা বলছে। আচ্ছা, তারপর লাস্টে কি আগুন? তারপরে লাস্টে সবাই ফায়ার ব্রিগেডের খবর দিল, তারপরে কোথা থেকে 3টা ফায়ার ব্রিগেড আসলো, পুলিশ আসলো, এসে সবাই সাহায্য করলো, পাড়া প্রতিবেশীও সাহায্য করেছে। কেমন আতঙ্ক ছড়িয়েছিল পাড়ার মধ্যে? বাপরে বাপ, কেউ বাড়ি পালিয়ে গেছে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে পালিয়ে গেছে, কারো খাওয়া উঠে গেছে, কারো ঘুম চলে গেছে, কেউ বাড়ি থেকে সিলিন্ডার ধপধপ করে পুকুরে ফেলে দিচ্ছে। পুরো আতঙ্ক ছিল, প্রচন্ড, এখনো আতঙ্কে আছে। কত রাত্রি পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসছিল? মোটামুটি 12টা বেজে গেছিল। আচ্ছা, কেউ আহত হয়েছিল? না, আহত হয়নি। একজন তো হয়েছিল, বাড়ির মালিক বলে। বাড়ির মালিকটাই একটু হয়েছে, তবে এখন দেখা গেল খবরে। আমি তো দেখলাম এখনো আপনারা আতঙ্কিত আছেন? হ্যাঁ, এখনো ভয়ে ভয়ে আছে। কেউ বাড়িতে অনেকে গ্যাসই জ্বালাচ্ছে না, বাড়িটার মধ্যে কেউ গ্যাস জ্বালাতে ভয় পাচ্ছে না, ভয়ে। জানেনই তো, গার্জেন থাকে না, অনেক বাড়ি সব মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে আছে। এই পাড়ার মধ্যে একদম গ্যাস সিলিন্ডার, এটা কি করা হয়েছে? আপনারা কেউ জানতেন না? আমি তো দূর বাড়ি, আমার দূরে বাড়ি, যারা আশপাশে তারা বলতে পারবে। আর কার ভেতরে খবর কে বাড়ি, আজকাল কেউ কারো বাড়িতে গেলেই তো অশান্তি, ভাববে কি এই কি করতে আসলো, এই করতে আসলো, ওই জন্য কেউ কারো বাড়ির খবর নিতে চায় না। আজকাল তো জানিনি তো মানুষ কিরকম। নাম এই পাড়াটার নাম কি? রায় কলোনি। আরে কি হয়েছিল কালকে ঘটনাটা? কালকে হঠাৎ এখানে মানে বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়ার সময় হঠাৎ করে আওয়াজ শুনতে পাই। তো আমার বাড়ি এখানেই, তো এখানে আসার পর শুনতে পাই যে এখানে গ্যাস বাস্ট হয়ে আগুন টাগুন লেগে যায়। কার বাড়িতে এটা? নিতাই মহন্ত। আচ্ছা, উনি কি করতেন, কিসের ব্যবসা করতেন? উনি যত সম্ভব সবার কাছে শোনা যাচ্ছে যে গ্যাসের ব্যবসা করতেন। তারপর লাইটারে গ্যাস। আচ্ছা, তারপর কি হলো? তারপরে এখানে আগুন টাগুন লেগে যাওয়ার পর মানুষ তো পুরো আতঙ্কিত, সব মানে এদিক ওদিক দৌড়াতে। তারপর কালিয়াগঞ্জ যেতে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসতে মানে চেষ্টা করে, কিন্তু হয়নি। পরে শোনা যায় বুনিয়াদপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জ থেকে বলে দমকল এসেছিলো, সে পুলিশ বাহিনী এসেছিলো বিশাল। কতটা আতঙ্কিতের মধ্যে ছিল তোমরা? প্রচণ্ড, মানে এটা হঠাৎ করে একটা এরকম আওয়াজ শোনার পর মানুষ এমনি আতঙ্কিত আছে। এই পাকিস্তান আর ইন্ডিয়ার যে একটা যুদ্ধ, সবাই হচ্ছে না কোন তারপর তো শোনা শোনা বোম যায়, তারপরে এখানে আসার পরে আগুনের তীব্রতা কতটা তো মনে প্রচণ্ড, অনেকটা। তো বাড়ির এলাকার লোকেদের কতটা তাহলে সমস্যা মধ্যে পড়তে হয়েছিল? হ্যাঁ, অনেকটাই, মানে সবার বাড়ির থেকে একটা গ্যাস বের করে নিয়ে সব এদিক ওদিক মানে পুকুরে ফেলে দেওয়া হচ্ছিলো।
তো রাত্রে কটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসছে? 12টা 12টা। এই পাড়ার মধ্যে এই যে গ্যাস সিলিন্ডার ব্যবসা, তো পাড়ার লোক তোমরা জানতে না? না, এটা তো জানা যেত না, জানা সবাই বাইরে। ছুপে লুকায় ব্যবসা করতো।